ভারতের গঙ্গা নদীতে নির্মিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালু হওয়ার পর থেকেই পানির অভাবে ধুঁকছে বাংলাদেশ। মরুভূমিতে পরিণত হয় বিভিন্ন অঞ্চল। পরের বছর ১৬ মে মজলুম নেতা মাওলানা ভাসানী ফারাক্কা বাঁধের ক্ষতির প্রতিবাদে ডাক দেন ঐতিহাসিক লং মার্চের। দিনটির স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় যোগ দিয়ে বিশেষজ্ঞরা তুলে ধরেন ফারাক্কার কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। ভারত একতরফাভাবে কাজ করে, আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে। এই অধিকারটা এস্টাবলিশ হলো যদি এই ব্যারাজের কথা বলে। দেশনেত্রী খালেদা জিয়াও ভারতে গিয়ে এই প্রস্তাব নরসিমা রাওকে দিয়েছিলেন, ভারত বারবারই প্রত্যাখ্যান করেছে। পরে বিএনপি নেতারা বলেন, পানির ন্যায্য হিস্সা আদায়ে কাজ করছে সরকার। আপনি শুধুমাত্র কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন। এটা ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই এফেক্টেড। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ন্যায্য বিশ্বাস চাই। আমি ১০০% বিশ্বাস করি এই সরকার পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে ডিসেম্বরে শেষ হবে। বিএনপি মহাসচিব বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হয় এমন কোনো চুক্তি করবে না বর্তমান সরকার। এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা খুব পরিষ্কার কথা হবে। অন্যথায় যে কথাটা অনেকেই বলেছেন, ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। প্রতিবেশী দেশের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান বক্তারা। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।